আসসালামু আলাইকুম। আজকে আমি খেসারির ডালের বড়া বানিয়ে দেখাবো। আমি 150 গ্রাম খেসারির ডাল নিয়েছি। এই যে এটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম। ডালটা আমার ভিজে গেছে। আমি ভালো করে ধুয়ে নিব 3-4 বার। ডালটা আমি 3-4 বার ভালো করে ধুয়ে নিয়েছি। এই যে খুব পরিষ্কার হয়ে গেছে। এটা আমি মিক্সিতে পেস্ট করে নিব। বড়ার জন্য আমি ডালটা ভিজিয়েছিলাম, মিক্সিতে পেস্ট করে নিব। সেজন্য জারে আমি ভরে দিয়েছি। এর পেস্টটা আমি করে নেব। এগুলো বড়ার মশলা। পেঁয়াজ নিয়েছি এতটা, দুটো ছোট ছোট করে কেটে। রসুন নিয়েছি ককোয়া, এইটা মাঝে চিড়ে নিয়েছি, এটাকেও পেস্ট করব। আর কাঁচা লঙ্কা নিয়েছি এতটা। একটা একটা করে সব একসঙ্গে দিয়ে আমি পেস্ট করে নেব। আমার পেস্ট হয়ে গেছে। এই যে খুব সুন্দর হয়েছে। এইভাবে পেস্ট করে নিতে হবে। এইভাবে পেস্ট করলে পারে বড়াটা খুব ভালো হয়। এটা আমি পুরোটা ঢেলে নিচ্ছি। পেস্টটাকে আমি পুরোটা ঢেলে নিয়েছি। এবার আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে একসঙ্গেই। লঙ্কাটা দিয়ে দিলাম, পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, রসুনটা দিয়ে দিচ্ছি। একসঙ্গে আমি তিনটাকে পেস্ট করে নিচ্ছি। পেস্টটা আমি করে নিলাম। অল্প কিছুটা আমি দিয়ে দিব ডালের সঙ্গে। এটা দিলে পারে টেস্টটা আসে, খুব ভালো লাগে। স্বাদ মতো একটু নুন দিয়ে দিচ্ছি। স্বাদ মতো আমি নুন দিয়ে দিচ্ছি এতটা। এটাকে আমি ভালোভাবে ফেটে নিব। এটা যত ফাটবো তত ভালো হবে। ফাটতে ফাটতে যখন হালকা হয়ে যাবে তখন এটা রেডি হয়ে যাবে বড়া তোলার জন্য। ফাটাটা কম হলে এটা শক্ত হয়ে থাকে, আর ফাটা হলেই এটা নরম হয়ে যায়, ফুলে ফুলে উঠে, খেতেও ভালো লাগে। এই যে আমার ডালটা ফাটা হয়ে গেছে, এই যে পাতলা হয়ে গেছে। পানি দিয়েও দেখে, পানিতে দিলে ভেসে উঠলেই এটা হয়ে যায়। এটা আমার রেডি হয়ে গেছে। এরম বড়াটা আমি তুলে নিব। গ্যাসটা ধরিয়ে আমি তাওয়াটাকে বসিয়ে দিয়েছি। তাওয়াটা আমার তেতে গেছে। আমি একটু তেল দিয়ে দিচ্ছি অল্প করে। তেলটা আমি শুকনো কাপড়ে আবার মুছে নিচ্ছি। বড়াগুলো ছোট ছোট করে দিয়ে দিচ্ছি।
পুরো বড়াটা আমি দিয়ে দিলাম। এক পিঠ ভালোভাবে হয়ে যাক, তারপরে আমি উল্টে দিব। বড়াগুলো আমি উল্টে দিচ্ছি একটা একটা করে। এই যে একদিক হয়ে গেছে। এইভাবে আমি পুরোটা উল্টে দিব। এই যে একটা একটা করে। পুরোটা আমি উল্টে দিলাম। এপিট ওপিট করে ভালোভাবে আমি এটা সেঁকে নিচ্ছি, যাতে কাঁচা হয়ে না থাকে। হালকা আঁচে করছি এগুলো। বেশি আঁচ দিলে পুড়ে যাবে, সেই জন্য আমি হালকা আঁচেই করছি। এভাবে পুরোটা আমি সেঁকে নেব। এগুলো আমার সেঁকা হয়ে গেছে, আমি এবার তুলে দিচ্ছি। পুরোটা তুলে আপনাদের দেখাবো। পুরোটা তোলা হয়ে গেছে, এরপরে আবার আমি একবার দিয়ে দিব। বড়াটা আমি দিয়ে দিলাম। এবার আমি বড়ার পানিটা রেডি করব, গাঢ় হবে সেই জন্য। প্রথমে আমি সে মশলাটা করে রেখেছিলাম, পেঁয়াজ লঙ্কা রসুন, এটা আমি দিয়ে দিচ্ছি। তারপরে ডাল বাটাগুলো আমি দিয়ে দিচ্ছি। এটা ভালো করে আমি ধুয়ে দিচ্ছি। জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো 1 চামচ, সামান্য লঙ্কা গুঁড়ো দিয়েছি। এর সঙ্গে লঙ্কার পেস্ট করে দিয়েছিলাম কাঁচা লঙ্কার, সেই জন্য আমি লঙ্কা গুঁড়ো একটু কম দিয়েছি। আর এইটা নুন দিয়েছি 1 চামচ মতো, আমি একসঙ্গেই দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটাও আমি দিয়ে দিচ্ছি এতটা। এটা আমি এবার গ্যাসে বসিয়ে দেব। এটা আমি ইন্ডাকশনে বসিয়ে দিলাম। ফুটে উঠলে আমি বড়াগুলো দিয়ে দিব। দেখুন বড়াগুলো আমার সব হয়ে গেছে। এই যে পাতলা পাতলা হয়েছে, খুব সুন্দর হয়েছে। এই যে একটা ভেঙে দেখাচ্ছি। এই যে খুব সুন্দর হয়েছে এই বড়াগুলো। এগুলো কাঁচাও খেতে খুব ভালো লাগে। এটা আমি রান্না করব না, এটা আমি মুখেই খেয়ে নেব। বড়ার পানিটা ফুটে গেছে, আমি এবার বড়াগুলো দিয়ে দিব। একটা একটা করে দিয়ে দিচ্ছি। এটাতে কেউ আমড়ার টক দিলেও পারবেন, এটাতে তেঁতুলের টক দিলেও হবে। আমি এটা দইয়ের টক দিব। টক দইটা ফেটে আমি দিয়ে দিব, খুব ভালো লাগবে। এতটা টক দই আমি দিয়ে দিব। টক দইটা আমি ভালোভাবে ফেটে নিব, নিয়ে এটা আমি বড়াতে দিয়ে দিব। বড়াটা টক টক লাগবে আর খেতে খুব ভালো লাগবে। এবার আমি টক দইটা দিয়ে দিচ্ছি।
টক দইটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি হালকা হাতে। এইটাকে বলে দই বড়া রান্না। এবার আমি এটা শুকনো লঙ্কা পেঁয়াজের একটা তরকা দিয়ে দিব। দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আমি এই তরকাটা করে রেখেছি, লঙ্কা, শুকনো লঙ্কা আর পেঁয়াজের, এটা আমি দিয়ে দিচ্ছি। বড়াটা খুব সহজভাবে হয়ে যায়, খেতেও খুব ভালো লাগে, দুর্দান্ত স্বাদের হয়। এইভাবে করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। লাইক, ফলো, কমেন্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে।